মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার। এখানে আমি চা অলরেডি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? চা হচ্ছে, চাটাকে একটুখানি ঢেলে নিই আগে, নিয়ে আমি তোমাদের বসে খাই। আর তাতে রাত্রিবেলা একটুখানি ছোলার ডালও ভিজিয়ে রেখে দিয়েছি। দেখি এখন রান্নায় কি করি। ছোলার ডাল ছোটো ছোটো পকোড়া করে ডাল আর পেঁপে ভাতে এরম করে ভাবছি করবো। এখন ঘুড়ি কাটা 6:30 অলরেডি বেজে গেছে। তো চলো আগে চাটাকে ঢেলে নিই, ঠিক আছে? আর এখন একটু আদা দিয়ে চা করলাম। এই সকালবেলা একটু আদা দিয়ে চা খেলে একটা আলাদাই এনার্জি আসে, তারপরে গিয়ে একটু কাজবাজ করা হয়। তবে একটু ভালো বিস্কুট থাকলে চায়ের লোভটা একটু বেশিই হয়। আর ওই ক্রিম কেক আর বিস্কুট দিয়ে থাকলে না, চায়ের লোভটা অতটা না হলেও ওই মানে সকালবেলা খেতে হয়, খাই আর কি। আর কালকে রাত্রিবেলা একটু ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে বেটে নিয়েছি। এই রকম পকোড়া ভ্যানে করে বিক্রি হয়, বেশ ভালো লাগে না খেতে? একটু উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলে বেশ, রাস্তায় যেতে যেতে কিংবা টোটোতে বসে সবাই মিলে একসঙ্গে বন্ধুবান্ধবরা থাকলে এরকম বেশ খেতে বেশ সুন্দর লাগে। আজকে ওইভাবেই করছি। আর তোমার এখানে করছি, ভাতের সঙ্গে একটু পেঁপে আর একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই বড়াটার মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু আদা, একটু নুন দিয়েছি। আর কিছু করিনি। আজকে অনেক দিন পর তোমার মুসুর ডাল হচ্ছে, মানে ডালটা আমাদের সাধারণত হয় না, হলেও নষ্ট হয়, মানে এটা হবেই আর কি। সকালবেলা আমাকে বলে একটু ডাল করবে, তো ওই পকোড়া দিয়ে আর একটু আলু ভাজা দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে। পেঁপে আলু ভাতেটা দিয়েছি, ওটা দিয়ে ভাতটা খেয়ে নিল, দিয়ে আলু ভাজা দিয়ে মেখে আর ওই বড়াগুলো দিয়ে খেয়ে নিল। ডালটা খেলোই না, জানো তো কী বলবো, সেই ডালটা আমাকেই খেতে হয়। ওই জন্য না আমি একদম ডাল করি না। ডালটা নিয়ে এসে রাখি, কী বলো তো, কখন কি সবজি ফবজি থাকে না, তখন আবার একটু ডাল ভাত আলু ভাতে করে দিলে খাওয়া হয়ে যাবে, কিংবা একটু ডাল সেদ্ধ করলে তনু খেয়ে নেয়। এই ডালটা করলে না ও পড়েই থাকে, তার সঙ্গে অল্টারনেট কিছু থাকে, তো ওই অল্টারনেটটা দিয়ে খেয়ে নেয়, ডালটা আর খায় না। তো ফোনটাকে চার্জে দিয়েছি, ওর উপরেই বসে পড়ছি। মানে এই জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এবারে গোছাবো। আর এই তনু বেরিয়ে গেল, বেরিয়ে যেতে বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আমি একটু হাত পা ছড়িয়ে আগে একটু বসি, তারপরে জামা কাপড়গুলো গোছাবো, তারপরে গিয়ে তোমার করবো, টিফিনটা খাবো। আর বিছানাটাকে ঝেড়ে একটু পরিষ্কার করে নিলাম। সকালবেলা না আমি একদম পুরো হাঁপিয়ে যাই, মানে যতক্ষণ না ও বেরোচ্ছে। 7টা বাজবে ঠিক, চান করতে চলে যাবে। এবার 7টা বাজলে যদি চান করতে যায়, 6:30টার সময় আমরা চান খাই, তার আগে এই চান খাই, চা খাই। আর তার আগে আমি ভাতও বসিয়ে দিই। হ্যাঁ, ভাত পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে তোমার এটাও কি বলে যেন, মুসুর ডালটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর এদিকে পকোড়াগুলো ভাজবে। একটু তো সময় দিতে হবে। সে চান করতে চলে যাবে 7টার সময়, আর আমার মাথায় উঠে যাবে। মানে আমি ক্যামেরা অন করে দেখাবো, কাজ করবো, নাকি আমি কি করবো বুঝতে পারি না। মানে 5টার সময় থেকে যদি রান্না বসাই তাহলে আমার মনে হয় ঠিক হবে। মানে এই কয়েকদিন দুদিন মানে একটু তাড়াতাড়ি বসেছিলাম, 5:30টার সময় করে আমার মনে হচ্ছে ওইটাই। আজকে কি হয়েছে, আজকে আমি তখন 4:30 এরম বাজে, আমি দেখলাম ঘুমটা ভেঙে গেছে। এবার আমি দেখলাম 4:30, আমি ঠিক আছে 5টা বাজলে উঠবো। 5:30 বাজে তখন ঘুম ভাঙলো। মানে একবার 5 বেজে শুলে না, ঘুমটাও লেগেই যাচ্ছে। মানে যতই ভাবে উঠে পড়ি, সেই মনটা হয় ঠিক আছে একটু 5 মিনিট পরে উঠছি, ব্যাস। এই 5 মিনিটটা যে 10 মিনিটে কখন কেটে যায় বোঝা যায় না। এই এখন এই জামা কাপড়গুলো গোছাই, এগুলো তুলে কালকে থেকে তোমার চেয়ারে পড়ে আছে। এর মধ্যে তো কিছু ছিল, সকালবেলা স্নান করার সময় তনু পড়ে গেছে। আর আমিও নাইটি ফাইটিগুলো পড়ছি সকালবেলা, কাঁথা ছিল এই চেয়ারের মধ্যে। এগুলো এখন গুছিয়ে রাখি, রেখে তারপর তোমার একটুখানি কাঁঠাল আর মুড়ি ওইটা খাই, খেয়ে দিয়ে তারপরে তোমার রান্নাঘরে বাসন মাজবো, গ্যাস মুছবো, অনেকগুলো কাজ আছে। তো চলো আর লেট করে লাভ নেই, এগুলোকে ঝটপট করে এখন একটুখানি বসে দাঁড়িয়ে গুছিয়ে করে নিই, নিট অ্যান্ড ক্লিন করে নিই। এটা আমি চান করার সময় ভাবছি পরে নেবো। আর এই তনুর জামা আছে, কিছু জামা এখানে ভাঁজ করে রাখবো, বিকালবেলা চলে আসবে যে তাড়াতাড়ি শনিবার, ওই জন্য। উফ বাবা, আজকে ভাবছি একটুখানি বিকালবেলার দিকে আমি বাইরেও যেতে পারি, কারণ মুড়ি ফুড়ি নেই, আনতে হবে মুড়ি। তারপরে তোমার সোমবার দিনকে শ্রাবণ মাস তো পড়ে গেছে, আজকে তো তোমার বিপত্তারিণী। তো দেখা যাক, ফলের যা দাম হবে না, একটার পর একটা এখন রথও আছে, এই রথ গেল, উল্টো রথ আছে, তারপরে আবার তোমার আছে ওই রাখি পূর্ণিমাও আছে, পরপর রয়েছে এখন। তারপরে ওটা জন্মাষ্টমী করেছে বোধহয় সেপ্টেম্বর মাসের 4 তারিখে, ওটা একটুখানি লেট আছে, কিন্তু পরপর এখন পুজো আছে। তো চলো আমি কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই, তাই তোমাদের সঙ্গে বকবক করতে করতে এই কাজগুলো করেই নিচ্ছি। কি সুন্দর হয়েছে একদম। এই ফুলটা তুলে নিয়ে গিয়ে আজকে বজরংবলির পায়ে দেবো। আর এখানে একটা তোমার সাদা ফুল ফুটেছে, ঠিক আছে।
সাদা ফুলটা খুব সুন্দর হয়েছে না? এখানে অনেকগুলো করে কুঁড়ি হয়েছে, অনেকগুলো করে কুঁড়ি হয়েছে, কিন্তু ঠিক মতো করে ফুলগুলো ফুটছে না কেন বুঝতে পারছি না। দেখো কত কুঁড়ি হয়েছে, শুধু এই ডালে না, এইখানের ডালে, তারপরে তোমার এইখানে কতগুলো কুঁড়ি হয়েছে দেখো, কিন্তু ফুল ফুটছে না। কালকে একটা জবা ফুল ফুটেছিল এই গাছটাতে, কিন্তু আজকে আর একটাও ফোটেনি। বগনভুলিয়াটাও খুব সুন্দর লাগছে দেখতে, সাদা গোলাপি, কি সুন্দর লাগছে না? টিফিন কাঁঠাল, মুড়ি আর এই হলো তোমার পকোড়া, ঠিক আছে। এই এখন ঘড়ির কাঁটা 10টা 15 বাজে। এই এখন এটা নিয়ে আমি এখানে একটু বসবো, বসে একটু টিভি চালিয়ে দেখতে দেখতে খাবো। এই ঘরে চাদরটা পেতেছি প্রায় অনেকগুলো দিন হয়ে গেছে। কি বলো তো, এই ঘরে আর তুনু পড়তে বসে না, তো ওই ঘরটাতে এখন বসে। আর জবে থেকে মানে গ্রীষ্মকালটা পড়েছে, এই ঘরটা ওই জন্য বসে না বলে চাদরটা সেরকমভাবে নোংরা ফোংরাও হয় না, খালি পেতে রাখা হয়, বেশ পরিষ্কারও থাকে। আর এখন তো বর্ষাকাল, আর বর্ষাকালে তো না বেশি কাচাকুচি করা যায় না, কখন কি ঝমঝমিয়ে বৃষ্টি এসে যাবে আর সব কিছু তোমার ভিজে ভিজে হয়ে থাকবে। তাই তো মানে এখন শিখেছি, তাই এই কমফোর্ট বলে একটা কিছু আছে, যেটা তোমার কাপড় জামায় দিতে হতো। আগে তো জানতামই না এইসব পাওয়া যায়, কাপড় জামায় বর্ষাকালে দিতে হয়। কি বললাম না, যে কিছুই জানতাম না আমি। আসল কথা জানবো কি করে, অভাবের সংসার। তখন সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবো সেটা চিন্তা হতো, কি পরবো সেটা চিনতে হতো, নাকি একটু বিলাসিতা করতে পারবো, সেটা তো হতো না, আর সেটা সম্ভবও ছিল না। অনেক কষ্টের দিন গেছে ঠিক কথাই, কিন্তু কি বলতো, একটা মানুষ যেটুকু চায় আমি সেটুকুও পাইনি। একটা মানুষ চায় একটু ভালো বাসস্থান, একটু ভালো খাবার, একটু ভালো পোশাক, সেটুকুও পাইনি। এমনই অভাবের সংসার ছিল। তো যাই হোক, তবু কী বলো তো, অভাব হোক অনটন হোক, মেয়েরা সেখানেও গুছিয়ে মানিয়ে সংসার মানে করে। ধরো শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, ননদরা খারাপ, তবু চলে। কী বলো তো, যদি স্বামীটা ভালো হয়। কিন্তু আমার কপাল এমন, একটা মানুষও ভালো নয়। মানে যতদিন যে আছে ততদিন সে জ্বালিয়ে গেছিলো। মানে যতদিন শ্বশুর বেঁচে ছিল ততদিন খাওয়া খাওয়া নিয়ে, মানে উনি একটুখানি কিপ্টে মতো ছিলেন। যাই হোক, ওরম করতেন কাজ নিয়ে এই করে। এবার যখন শ্বশুর মারা গেল তখন শাশুড়ি শুরু করলো তার মেয়েদেরকে নিয়ে তোমার জমি জায়গা নিয়ে মারপিট, থানা পুলিশ নানান রকমের করতে লাগলো। সেটা কিছুটা ওদের দোষ, কিছুটা এনার ছেলের দোষ। কারণ কি, উনি সই করবেন না, জমি বিক্রি হয়েছে, মেয়েদেরকে ভাগ দেবেন না, আর মেয়েরা ভাগ নেবেই। এই নিয়ে হলো, যদিও বা ওইটা মিটলো, তারপরে আবার প্রেমে পড়ে গেল। বিজনেসটা করাতে গেলুম যাতে সংসারে একটু ভালো থাকে, উনি হয়ে গেল প্রেম। এবার উনি প্রেম করছেন, দোষ দিচ্ছেন আমাকে। হ্যাঁ, যেদিনকে আমি ঘর থেকে বেরিয়ে চলে এসেছি আমার মায়ের কাছে, সেদিনকে সবাইকে বলে বেরিয়েছে আমি নাকি পালিয়ে গেছি। কী বলো তো, এখন আর প্রমাণ দিতে হয় না মানুষকে, এখন সব মানুষই বুঝে গেছে কে প্রেম করেছিল আর কে প্রেম করেনি। যাই হোক, সেই মুহূর্তে আমার নামে দোষ দিয়েছিলেন পাড়ার লোক, বলবো না, কারণ ঘরের লোক ছড়িয়েছে, পাড়ার লোক বলেছে। আর সেই সময় আমিও বেরিয়েছিলাম 2019 সালে, আমিও বেরিয়েছিলাম বাইরে, তা অভাবের তাড়নায়। আমি তার আগেই বেরিয়েছিলাম, 17 সাল থেকে বেরিয়েছিলাম। তারপরে তো বললাম 1 সপ্তাহ চাকরি করার পর ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আবার এই নেটওয়ার্কিং সিস্টেমে ঢুকেছিলাম। তো যাই হোক, তখন তো বেরিয়েছি, আমি পড়াশোনা করেছি, আমি যে আবার কম্পিউটারটা শিখেছি, আমি যে একটা জায়গায় চাকরি করছিলাম। এই কথাগুলো তো মানুষ রটায় না, দেখবে ভালোটা মানুষ রটায় না, দেখবে খারাপটাই মানুষ রটায়। হ্যাঁ, যাই হোক, সে আমার প্রমাণ করার কোনো দরকার নেই, যে যেটা ভেবেছে ভেবেছে। কারণ কি, তখন আমাদের বয়সের ডিফারেন্সটা এতটাই বেশি, তো মানুষ এটাই ভেবে নিয়েছে যে এ প্রেম করছে, এ প্রেম করছে না। আর আমাকে একদম পাতে দেওয়ার অযোগ্য তো আমি ছিলাম না। সেই জন্য সবাই ভাবছে এই বোধহয় নতুন করে প্রেম করছে এতদিন পরে। হ্যাঁ, অভাবের সংসার তো এইটাই। যাই হোক, সে যে যা ভেবেছে ভেবেছে, তার আমার দেখানোর দরকার নেই, এখন তো মানুষ প্রমাণ পেয়ে গেছে। আর সেই সময় তো আমার বাপের বাড়িতেও আমি ছিলাম না কিছুদিন। মানুষ তো মানে কী বলতো, এমন কিছু তো দূর নয়, নিমতলা আর বকুলতলা, একটু 2-3টে স্টপেজের পর। আর আমাদের বকুলতলার মেয়েরাও তো নিমতলায় এসেছে, কিন্তু সেখান থেকেই কথা চালাচালি হয়েছে যে ও চলে এসেছে বাপের বাড়িতে সংসার ছেড়ে দিয়ে, 16 বছরের সংসার ছেড়ে দিয়ে চলে এসেছে। হ্যাঁ বাবা, মানুষ তো ভেতরে ঢুকে দেখে না, না যে কেন ছেড়েছে, কী হয়েছে। মানুষ ওপর থেকে আগে বদনাম শুরু করে দেয়। তো সেই উদ্দেশ্যেই বললাম যে একটা মেয়ে এমনি এমনি সংসার ছেড়ে দেয় না, তার অনেক জ্বালা যন্ত্রণা থাকলে তবেই সে সংসার ছেড়ে বেরিয়ে আসে। যাক, অনেক কথা শেয়ার করলাম, আর আমার মোটামুটি কাজ শেষ। এখন একটুখানি স্কচব্রাইট দিয়ে খালি একটুখানি এগুলো ঘষে দিচ্ছি, রান্নাবান্না হয় তো তেল ফেল ছেটকায়, এগুলো একটু মাঝে মধ্যে স্কচব্রাইট দিয়ে একটু ঘষে দিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ চিমনি লাগানো নেই তো, যার জন্য। এবারে স্নান টান করবো, করে পুজোটা করবো, করেই খেতে বসবো, আর কোনো কাজ নেই। আর এই
স্নান টান হলো, স্নান টান করে এখন চলে এসেছি এখানে। আর আকাশটা কিরম মেঘলা 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 মতো হয়ে গেছে, একটু পরে মনে হয় বৃষ্টি আসবে। কোথায় দাঁড়াবো, তোমার এক গাদা কাচলাম, চাদর ফাদর সব কেচে পরিষ্কার করলাম। আমি ভাবলাম মনে হয় আর রোদ্দুরটা উঠেছে একটুখানি শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওনার ডিম যেই কেচে শুকনো করতে দিয়ে আর পুজো করতে বসেছি, অমনি আকাশ একদম মেঘলা মেঘলা হয়ে গেছে। তো চলো ভাতটা বেড়ে নিই, আজ সকালে আমাদের কি রান্না হয়েছে সেটাই করবো। তোমাদেরকে দেখানো হয়নি, এদিকে ঠিক করে না দেখালে ঠিক বোঝাই যাবে না, ঠিক আছে। এই মুসুর ডাল হয়েছে পেঁয়াজ ফোড়ন আর টমেটো দিয়ে, ঠিক আছে, একটু ঘন ঘন করে একদম মুসুর ডাল হয়েছে। এখানে হচ্ছে তোমার এ ছোলার ডালের বড়া, এটা ঠিক আছে। আলু ভাজা হয়েছে, পেঁপে ভাতে হয়েছে, আর এই হলো আমার ভাত। আর এই দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে উঠে আর তারপরে ঘুমোলে এসে চুড়িগুলো কিরকম একটা দাগ হয়েছে, এরমভাবে করি ঘুমোতে অবস্থা দাগ মতো পড়ে যায়। দুপুরবেলাটা আকাশটা যেরমভাবে পড়ে এলো যখন খেতে বসছি, ভাবলাম যা এতগুলো জিনিস কাচাকুচি করলো আজকে মনে হয় শুকনো হবে না, কিন্তু তারপরে দেখলাম এত কড়কড়ে রোদ্দুর উঠেছে কি বলবো, সেই চাদরগুলো পুরো শুকনো হয়ে গেছে, খালি কাটারের কাজগুলোতে একটুখানি তোমার হালকা ভিজে ভিজে আছে, কিন্তু জলের সাথে উঠে পড়েছে, একটুখানি আসছে। আর এগুলো নাইটি ফাইটিগুলো মোটামুটি প্রায় শুকনো হয়ে গেছে। গাছে ভাবছিলাম জল দেবো, কিন্তু সকালবেলা জল দিয়েছি বলে আর এখন জল দিতে লাগবে না এখন গাছেতে। তো চলো, বারাটা তো একটু অন্ধকার অন্ধকার লাগবে, আর এই ঘরের জানলাটা একটুখানি বন্ধ করে দিই, কারণ 6টা বাজে, পুরো পাক্কা 6টা বাজে। মেয়েটা উঠেছে ধরো 5টার আগে, ট্রেনে উঠেছে জলেশ্বর লোকালে। দেখো এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারলো না, এখনও ট্রেন মরিগ্রাম ছেড়ে আন্দুলে মনে হয় ঢুকছে, কি এক্ষুনি ওটা ফোন টোন করবে যে আমি এসে পড়েছি। চার্জার লাইটটা একটু জেলে রাখি এখন, তাহলে এখন আলো হয়ে আছে ঘরটা, কিন্তু আবার যদি কারেন্ট চলে যায় না তাহলে আবার পরে আর জ্বলবে না। চার্জার লাইটটা একটু জ্বলা থাক, আর হাসুক, আসলে একটু চা ফা করবো। এখনও তো 6টা বাজে, এখনও তো পরিষ্কার আকাশ, এখন এক্ষুনি সন্ধে দিলে হবে না, সন্ধে দেবো আর একটু পরে সন্ধেটা দেবো। আমি ভাবছিলাম যে একবার আন্দুলের দিকে যাবো, মুড়ি ফুড়ি নিয়ে আসবো একটু, আর যদি সোমবার করি কালকে আবার যেতে হবে ফুল টুল আনতে, রবিবার কালকে বিকালের দিকে যদি যাই, আজকে যাবো আবার কালকে যাবে। তো আমার বাইরে না বেরোতে তো ভালো লাগে না সত্যি কথা, ঘরে থেকে থেকে না এমন হয়ে গেছে, সেই ঘর কোনো মতো হয়ে গেছি, বাইরে যেতেও ভালো লাগে না, আর বেরোলেও খরচা, সেই জন্য আর বেরোতেও ইচ্ছা করে না। ওই চলছে, চলে যাবে, ফোন চালিয়ে যাচ্ছি এইরকম আর কি। তো যাই হোক চলো বন্ধুরা, এখন আমি একটুখানি আবার একটু বসে থাকি, আর এখন কিছু কাজ নেই, সন্ধ্যেটা দেবো, দিয়ে আসলে চা ফা করবো, আর রাত্রেবেলা কি রান্না হয় সেটা দেখা যাবে। এখন এখন আর কাজটা তো কিছু নেই, জল ফল সব ভরে রেখে দিয়েছি, খালি বলে না একটুখানি জামা কাপড়গুলো তুলে একটুখানি ওখানে দিয়ে দিই বলে ওই ব্যালকনির কাছে গিয়ে। এখন ঘড়ির কাটা ওই 6:30 বাজে। আমি কি করলাম, ভাবছিলাম যে একটু পরে দেবো, এসে গেলে চাটা করবো, তারপরে সন্ধ্যেটা দেবো। 6:30 বাজে ওকে ফোন করলাম তনুকে, তনু দেখলাম ফোনটা ধরলো না। তারপরে আমি আবার এতে দেখলাম ওই ওয়ার ইজ মাই ট্রেন, ওখানে দেখলাম যে ট্রেনটা সবেমাত্র মৌরিগ্রাম ঢুকছে সাঁতরাগাছি ছেড়ে। আরে না, বসে থেকে লাভ নেই, সন্ধ্যাবেলা হয়ে গেছে যখন সন্ধ্যেটা দিয়ে নিই বলে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর আজকে তো জানোই মানে শনিবার, আর এখন শনিবার মঙ্গলবার বলে নয়, আমি এখন প্রায় রেগুলারই তোমার একটুখানি কর্পূর আর এই 5টা করে লবঙ্গ জ্বালাচ্ছি, যেহেতু জ্বালিয়ে রেখে দিই। আর শনিবার তো আজকে মঙ্গলবার তো করতেই হবে না, বাধ্যতামূলক। আর গেটের সামনে একটা প্রদীপ জ্বালাবো, দিয়ে আর গোপালকে এখন তোমার একটু বাতাসা জল দেবো, একদিন মিষ্টি জল দিই, একদিন বাতাসা জল দিই। যেদিনকে ধরো সন্দেশ ফন্দেশ থাকলে সন্দেশ দিই, কালকে যে পরশু দিনকে যেমন তনু জিলিপি নিয়ে এসেছিলো, জিলিপিটা আবার রেখে দিয়েছিলাম, সকালবেলা গোপালকে দিয়ে সেই প্রসাদটা আবার খেলাম। চা বসে গেছে, চাটা ফুটছে, এখন একটু আদা দিয়ে চা করছি। সব সাজানো হয়ে গেছে, আর তোর মুখ ধোয়ার পাড়া শেষ হচ্ছে, অনেক গামছা টেকেছি। হ্যাঁ বাহ বাহ, ঠিক আছে, হা হা হা, চলে এসছে, ঠিক আছে, বাহ। তুই তো কিছু নিয়েও আসলি না, আমি তোকে তো ভাবলুম বলবো, আর তুই তো বলি ঠিক আছে রাখো, আমি জানি চা দিয়ে খাওয়ার জন্য কিছু একটা নিয়ে আসতে বলবো, তুই তো কিছুই বললি না, চলে গেলি শশ করে। ওই ভুট্টা আছে, তুই হাঁ করে দেখছিস নাকি স্বপ্ন? কিছুই নেই,
কি খুঁজছে বলতো ফ্রিজের মধ্যে? কিছু নেই রে বাবাই, বেকার। ক্যামেরাতে এরকম করে ধরছে, কারণটা এরকম করেই ধরে থাকো, তোর রকমটা দেখাতে হবে না। আরে জল ভরা আছে, জল ভরা আছে। এই বোতলটা খালি আছে, ভালো করে দেখতে হবে না। ওয়াও, আমাকে কি রান্নাকে এখানে দাও, তোর দিকে তাক, ক্যামেরাটাকে রেখে দিয়ে আমি চাটাকে ঢেলে নেবো। কার সঙ্গে? অঙ্কিতা। ওরা কি করছে এখন? লাবণী আর অঙ্কিতা কি করছে? নজরে দিয়ে। আজকে রাতের জন্য যে মানে রেসিপিটা করছি, এটা একদম সিম্পল সাদামাটা রেসিপি, আর খেতে খুব সুন্দর হয় জানো তো। এই মানে এটা আমি শিখেছিলাম প্রথম যখন সেন্টারে যাই, তখন আমাকে ওখানে একটা স্যার শেখাতেন, ঠিক আছে। সেই স্যারটা আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু উনি এই রান্নাটা করেছিলেন। আমরা প্রথম থেকেই মানে সেন্টারে যবে থেকে জব করতে শুরু করেছি তবে থেকে স্যারের ওখানেই খেতাম। হ্যাঁ, আর স্যার যখন দেশে চলে যেত তখন ওই সুরেশ স্যার রান্নাটা করতো, তা নাহলে স্যার রান্নাটা করতো। আর আমাদের বলতো আটাটা মেখে দিত, হয়তো বলতো বেলে দাও মাউনি, হ্যাঁ আমি রুটিটা করে দিই, এরকম মানে সবাই মিলে আর কি মিলেমিশে আমরা কাজটা করতাম, মানে দুপুরে রান্নাটা। তো যাই হোক, বেশ ভালো খাওয়াটাও হতো। আর সেই সুরেশ স্যার এরকম করেছিল, উনি যখন পেঁয়াজটা কেটেছিলেন নিজের হাত দিয়ে বেশ পাতলা পাতলা করেই কেটেছিলেন। আর এইরকমভাবে ডিমের আমি কোনো দিন খাইনি, ওর মানে ওনার কাছেই প্রথম খেয়েছিলাম, তো সেইবারে খেয়ে খুব ভালো লেগেছিলো। তো আজকে তো আমার কোনো সবজি নেই, তো আমি বলি যে আজকে এক কাজ করি, ওইরকম করে ডিমের ভুজিয়া মতো করি, খেতে খুব ভালো লাগবে। আর উনি বাঙালি নন, উনি হচ্ছেন তোমার নন বেঙ্গলি। আর একজন করতো, তিনি বিকালের দিকে আসতেন, ঠিক আছে। উনি হচ্ছেন বাঙালি। আর আমাদের যে মেন প্রিন্সিপাল যে স্যার ছিলেন উনি হচ্ছে উড়িয়া, ঠিক আছে। মানে সব রকম আমরা ওখানে মিলেমিশে ছিলাম, বেশ ভালোই হতো। আর এটা তোমার মানে আমি যে সেন্টারটা তোমাদেরকে দেখিয়েছি ওটা হচ্ছে তোমার নতুন সেন্টার, মানে 2021-এ হয়েছে। তারও আগে মানে একদম থানার পাশেই ছিল সেন্টারটা, সেই সেন্টারটা যখন ছিল তখন উনি চাকরি করতেন। আর আমার এইখানে অনেক মানে পুরাতন স্টুডেন্টরাও আছে যারা ওই থানার পাশে যে সেন্টারটা ছিল সেখানে ক্লাস করতে যেত, তারা এই সুরজ স্যারকে চেনে, ঠিক আছে। আর বাকি যে নতুন স্টুডেন্টরা আমার এখন দেখে তারা চেনে না, তারা তখন মানে কী করবে, চেনে না। আর তখন সুরেশ স্যার ছিল খুব রাগী, বাবা ট্যালি পড়াতো মানে বিশাল মারধরও করতো তাদেরকে। আর সব সময় সবাই বলতো, ও ম্যাডাম কি মারে, আপনি শিখে নিন না। তখন আমি ট্যালি পড়াতে পারতাম না, ঠিক আছে। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে আজকে তোমার ওই ডিমের ভুজিয়া, ঠিক আছে। ওরা না ডিমের ভুজিয়া বলতো, ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে। তনু এইটা দিয়ে 1.5খানা রুটি খেলো, মানে ও বলছে এত কম করেছো কেন, এত কম করেছো, 1.5খানাই রুটি খাওয়া যায়, মানে ও একটুখানি করে ছিঁড়ছে, ভালো লাগছে তো অনেকটা এ দিয়ে খেয়ে নিল। আর কি করব, ও 1.5খানা খেলো, আর আমি তো আমার একটা করেছিলাম আমার জন্য, আমিও 1.5খানা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন চুপ করে এখানে বসে আছি, কারণ কি বসে বসে এডিট করছি। কালকে তো রবিবার, আর রবিবার মানেই তো জানো যে সারাটা দিন কাজ থাকে একটু বেশি, সকালবেলা টিফিন করতে হবে, দুপুরবেলা তোমার রান্না হবে, হ্যাঁ সব কিছুটা নিয়ে। ওই জন্য বলি না, আজ যা করার আজকে রাত্রিবেলায় কমপ্লিট করে রেখে দিতে হবে, কালকে সকালবেলা রিস্ক নেওয়া যাবে না, কারণ এদিকে যদি ভিডিও এডিট করতে যাই ওদিকে আবার কাজের দেরি হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজ সারাদিন বেশ ভালোই কাটলো। আর আজকে রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। আমি যে দেখছো এরমভাবে সবসময় দুলে যাচ্ছি, মনে হচ্ছে আমি রেলগাড়িতে বসে আছি, সবসময় এরম দুলে আছে। তো এই এরম দুলতে দুলতেই খালি মনে পড়ে যায় যে এই স্টুডেন্টটা আমাকে বলতো, ও ম্যাডাম আপনি দুলবেন না, ও ম্যাডাম আপনি পাটা নাড়াবেন না, এরকম করতো তো। আর যখনই এরম দুলি, যখনই পাটা নাড়াই না, খালি ওর কথাটা মনে পড়ে যায় যে ওর নাম ছিল কি বলতো, অঞ্জলি। ওর কথাটা খালি মনে পড়ে যায় যে ও বলতো, তখনই ওর এরকম চুপ করে বসে থাকি। কি স্বভাব হয়ে গেছিল আমার, মানে আমি তো আগে মানে কন্টিনিউ করতাম, মানে ও বলে বলে 6 মাস 7 মাসের, 6 মাস 7 মাস না 9 মাসের মতো আমার কাছে ক্লাস করেছিল, মানে বছর খানেকই। হ্যাঁ, ও বলে 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 আমাকে এই অভ্যেসটা ভালো ছাড়িয়ে দিয়েছিল, কিন্তু এখনো মাঝে মাঝে ওই দোলা অভ্যেস আছে, যেন মনে হচ্ছে ট্রেনে যাচ্ছি। তো চলো রাখি আজকে, ঠিক আছে।